হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলে স্কুল আছে। তো ঘুম থেকে ওঠার পর ওকে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে সকালে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, একবারে রেডি করিয়ে দিয়েছি। আর আর আমাদের এখানে এখন ঠান্ডা পড়ে গেছে, যেন চাদর চাদর লাগছে। আর যেহেতু সকাল সকাল উঠেছি, তো চাদর তো লাগবে। আর এদিকে ওর স্কুল বসে 7:30। তো ওই জন্য ওই 7টার সময় ওকে 6টার সময় ওঠাই, ওই ব্রাশ তারপরে ওটরে ওটরে করতে করতেই ওখানে চলে যায়। আর এখানে আমি ও একটুখানি বসেছি, আমি বলছি দাঁড়া, তুই এরকম দুষ্টুমি করছিস, আমি সবাইকে বলবো। তো আমাকে পটাচ্ছে এসছে। আর এদিকেও টিফিনটা বানিয়ে নেবো। তো আমি 2টো পরোটা করে নিয়েছি, তার মধ্যে একটু জ্যাম লাগিয়ে রোল করে দিয়ে দেবো। আর এখন আর টিফিন কি বানাবো। আর এই এই এক শীতকাল, এখন চাদর নিয়ে কাজ করো, চাদর নিয়ে কাজ করতে অসুবিধা হয়, তাও কিছু করার নেই। আমার হাতের সামনে চাদরটা ছিল, চাদরটাই গায়ে দিয়েছি। সকালবেলা ঠান্ডা লাগছিল। আর চুল ঠুল যেরকম আছে সেরকমই করেই তোমাদের সামনে চলে এসেছি। এমনিতে তো আমি সকালে উঠি না, এই ছেলের স্কুলের দোহাতে তো সকালে উঠতেই হবে। তো এইদিকে চারিপাশে বেশ ভালো লাগছে সকালের। এবার ছেলে স্কুল চলে গেল, এবার আমি একটু শোবো, তারপরে কাজে হাত দেবো। কারণ এখনও মুখ চোখ ধুইনি, মুখ চোখের অবস্থা কি। সকালবেলা বেশ একটা হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা না, ভালোই ঠান্ডা, সোয়েটার পরে যাওয়ার মতো ঠান্ডা পড়েছে। যাই একটু শোবো, তারপরে কাজে লাগবে। ঘুম পাচ্ছে, রোদও উঠেছে। আর আমার এই সামনেটাই রোদ, পিছন দিকে এক ফোঁটা রোদ নেই, বসারও মানে সিস্টেম নেই, কিছু নেই। ভালো লাগছে বেশ, সকালবেলা রোদটা গায়ে লাগছে। তো বর বলছিল বাজার যেতে, আমি বলছি আমি এখন যাবো না, একটু পরে যাবো, তুমি যাও। তো গেল। ওদের একটা ট্রিক বলছি, এই শীতকালে তো সবার বাড়িতেই এখন অল্প স্বল্প ভাত বাঁচেই। তো আমরা কি করি, সেই ভাতটা আবার গরম ভাতের সাথে মিশিয়ে দিই। তো সেটা না করে আর একটাও করা যায়, যে ভাতটা মানে হাঁড়িতে বানাও, সেই হাঁড়িতেই ভাতটা থেকে গেছে, তো আমার হাঁড়ি ধুতে হবে না। তো আমি ওই ভাতের সাথেই চাল ধুয়ে নিয়েছি। এবার এই ভাতের সমেত চাল বসিয়ে দেবো। এবারে তো আবার পরে দেখাবো যে ভাত কিন্তু ঝরঝরেই হয়। আর এটা আমার পিসির কাছেও ব্যাপার না, ভাত যেরকম তুমি নামাবে সেরকমই থাকবে, ঝরঝরে হবে। তো এই যে ভাতের সাথেই আমি যখন ভাতটা হয়ে যাবে তখন তোমাদের দেখাবো আমি যে ভাত একরকম থাকে। এদিকে আমি হাফ কাজ করা হয়েছে, হাফ কাজ বলতে ঘর দুয়ারগুলো পোছা হয়েছে, রান্না হয়নি, কাপড় কাচা বাকি আছে। চানটা করে নিলাম, কারণ সকালবেলা চুলটা শুকাতে চায় না আমার, ভেজাই থাকে। আর এসে তো আবার গুটিয়েই দেবো, যেটুকু হাওয়া লেগে চুলটা শুকায়। তো ওটাই, আর বর যেহেতু রয়েছে ওই জন্য চানটা করেই গেলাম। আর এমনি থাকলে তো আমার কাজ করতে করতে আবার যাও, আবার এসে কাজ করো। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার এখান থেকে বাড়ি থেকে স্কুল 5 মিনিট কাছেই, তো চলে যাচ্ছি। আর বেশ ভালোও লাগছে, মানে হালকা রোদ তো, চান ধান করেছি, রোদটা বেশ ভালো লাগছে। আর এদিকে হচ্ছে গৌরী মঠ, আর এটা হচ্ছে স্কুল। ভারত সেবাশ্রম সংঘও আছে এখানে। চলে এসেছি আমরা স্কুলে। ওকে মোটি বলি, তো তা ওকে আমি ফোন করিনি 2 দিন ধরে, আমাকে ওই জন্য আমার সাথে ঝগড়া করছে। তুই 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 আমার সাথে কথা বলবি না, করবি না। বলছি ঠিক আছে। আর বলছে তুই আমাকে মোটি বলবি না, আমি বলছি তোকে মোটেই বলবো, আমি তোকে রোগা বলবো না, তোকে মোটেই বলবো। আর এই আর একটা বান্ধবী, তো ওইদিকে ওর শরীর খারাপ বলে সোয়েটার পরে এসছে, তো এদিকে ছেড়েও দিয়েছে। আর আমরা বাড়ি চলেও যাচ্ছি। আর বাড়ি যাবো বলতে একটু মাছ নিয়ে নেবো একেবারে। তো এদিকে বলছিল যে প্রজেক্টের কী করেছিস, তো ওকে বলা হলো যে এই করেছি। আর এদিকে আমরা বেরিয়েও পড়েছি। আর আমাকে বললো তুমি কোথায় যাবে, আমি বললাম চলো এখানেই, চলো মাছ আনতে। তো এখানে গিয়ে আমাদের এই ডি সেক্টর মার্কেটে গেছিলাম। তো ওখানে মাছ আমরা পাইনি, চিংড়ি মাছ। আর আমার অনেক দিন ধরেই চিংড়ি মাছ খেতে ইচ্ছা হয়েছে। তো যেতে যেতে দাদার সাথে দেখা হয়ে গেছে, তো আমার ছেলেকে আবার চকলেট কিনে দেবে, ওই জন্য ও আবার দোকানে নিয়ে গেল স্কুলে। এদিকেই ও কাজে এসেছিলো।
তো ওর সাথে একটু কথা বলে নিলাম। তো এদিকে এবার চলে যাবো আমরা মাছ নিয়ে আসতে। তো এটা হচ্ছে আমাদের ডি সেক্টর মার্কেট, এখান থেকেই আমরা সবজি বাজার তারপরে মাছ টাছ করি মাঝে মধ্যে, নাহলে এমনি আমাদের ব্যানাচিটি বাজার। তো এখান থেকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তো বাড়িতে চলেও এসেছি। আজকে আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে আছে, তো একটু মুখটাকে একটু গ্লো করব বলে, মানে ইনস্ট্যান্ট গ্লো যারা ফেসিয়াল করো না, তো এইটা আমি লাগাবো, হিমালয়া স্ক্রাবটা। তো ওটাই তোমাদের লাগিয়ে নিয়েছি ওটা, তো এটা আমি মুখে লাগিয়েছি। আর যখন ধুয়ে আসবো তখন দেখতে পাবে তোমরা যে আমার আগে আগে কি ছিল আর এখন স্কিনটা কি হলো। তো তোমরা দেখতে থাকো। এটা লাগাবার পর 15 মিনিট পর এটা লাগাবে। তো এটা আমার ননদের কাছ থেকেই দেখেছি। ননদের পুজোর সময় ননদের বাড়ি গেছিলাম, তো ননদ লাগিয়েছিল, আমি দেখলাম যে ভালো, মুখটা বেশ গ্লো মারছে। তার জন্য আমি ভেবেছিলাম যে কিনবো, তো আমি কিনেছি। আর এই যে আমি এটা ফার্স্ট ট্রাই করছি। তো এই যে ওটা লাগানোর পর, স্ক্রাবটা লাগানোর পর 15 মিনিট রেখে তারপরে মাস্কটা লাগিয়ে নেব। তো ওটাই আমি লাগিয়ে নিচ্ছি, তোমাদেরকে আমি দেখাবো। আর এইটার দাম কিন্তু বেশি না, রিজনেবল প্রাইস। মুখটা কেমন লাগছে বাঁদরের মতো, ইনস্ট্যান্ট গ্লো হবে মুখে। তো মুখটা 15 মিনিট রেখে তারপর এটা ধোবো। আর এটা খুব ভালো, এটা আমি আগে ইউজ করতাম না, আমার ননদকে দেখেছিলাম ইউজ করতে, তো ননদের থেকে আমি একবার ইউজ করে এটাই একটা মুখে লাগিয়ে নিয়েছি। 15 মিনিট রাখবো, তারপরে ধুয়ে দেবো। এটা ধুয়ের পর তারপর তোমাদের সাথে আসছি, এটা ধুয়ে নিই তারপর। তো এদিকে এটা আমার 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিটই রাখতে হবে, তার বেশি না, তো শুকিয়ে গেছে। তো সেটাই, এটা বেশ ভালো। তো আমি আগেও লাগিয়েছিলাম, তো এটা লাগিয়ে বেশি কথা বলছি না। এবার মুখটা দিয়ে চলে এসেছি, দেখেছো কত সুন্দর গ্লো মারছে মুখে, একটা আলাদাই লুক চলে এসছে মুখে। মুখটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, খুবই ভালো। আর রিজনেবল প্রাইস, বেশি দামও না, তোমাদের 150 টাকার মধ্যে এই দুটো হয়ে যাবে। এই দেখো ইনস্ট্যান্ট কেমনি কী সুন্দর গ্লো মেরছে মুখটা, মনে হচ্ছে ফেসিয়াল করে এলাম। তো যারা পয়সার বাঁচাতে চাও তারা এটা করতেই পারো। বিফোর আফটার তো বুঝতেই পারলে আমার আগে কীরকম স্কিনটা ছিল আর এখন কীরকম হলো। তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, আর বেশি দামও না, কম দাম। আর যারা বিউটি পার্লারে যেতে চাইছো না, খরচা বাঁচাতে চাইছো তাদের জন্য। তো এটা লাগানোর পর না মুখটা একটু চচ্চর করছে। তো এটা একটু আমার ছেলের ক্রিম মাও লাগায়, ব্যাটাও লাগায়, মানে আমিও লাগাই, ছেলেও ইউজ করে। মেনলি ছেলেকেই দিই, আমিও লাগাই। ওটা খুব ভালো ক্রিমটা, অন্য সব ক্রিমে না আমার না চুলকায়, ওই জন্য আমি এটাই লাগাই। একটু লাগিয়ে নিলাম, এখন যেহেতু শীতকাল ওই জন্য মুখটা একটু রুক্ষ লাগছে, তুমি একটু লাগিয়ে দিল। ঠিক আছে, কি সুন্দর মুখটা গ্লো মারছে। রিজনেবল প্রাইস, বেশি দাম না। আমি দামটা তোমাদের বলে দিচ্ছি, দাঁড়া। দাম লেখা আছে, এটার দাম 85, হয়তো একটু লেস করে দাম কম নিতে পারে, 85। আর এটার দাম হচ্ছে 85, দুটোই 85, তাহলে ভেবে নাও কত কম দাম। তো এই দুটো ইউজ করতে পারো, খুব ভালো। যারা বিউটি পার্লারে যেতে চাইছো না, কম খরচে ঘরেই ফেসিয়াল করতে চাইছো, তো এটা তার জন্য এটা খুব ভালো। দেখেছো মুখটা কত সুন্দর, আমি বারবার একই কথা বলছি না, যাতে তোমাদেরও কাজ হয় তাই। আর এই যে এসছি আমার মোদল বাবা। আমার রান্নাও হয়ে গেছে, বড়ই করেছে তরকারি, চিংড়ি মাছ আর কুমড়ো আলু দিয়ে তরকারিটা করেছে, বেশ ভালো হয়েছিল। আর তোমাদের ভাতটা আমি দেখালাম কেমন ঝরঝরে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।